সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন সন্তান সিনেমাটা নিয়ে কথা বলবো। সন্তান সিনেমাটা যেটা এসডিএ প্রডিউস করেছে, রাজ চক্রবর্তী ডিরেকশনে রয়েছে এবং মুখ্য ভূমিকা রয়েছে মিঠুন চক্রবর্তী, অনুষ্কা ম্যাডাম, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি এবং আরও অনেকে, খরাজ মুখোপাধ্যায় এবং আরও অনেকে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে সিনেমাটা সন্তান, এই সিনেমাটা আমরা সবাই জানি ফ্যামিলি ড্রামা সিনেমা, এবং আমি পার্সোনালি এই ধরনের সিনেমার অডিয়েন্স নয়। আমার এই ধরনের মানে এটা সিনেমা মানে আমরা কি সিনেম্যাটিক একটা ব্যাপার থাকবে, একটু লার্জার দেন লাইফ ব্যাপার থাকবে। আমরা এই সাধারণত ইন্ডিয়ান অডিয়েন্স এই ধরনেরই দেখতে আমরা পছন্দ করি। বাট বাংলায় যে ধরনের সিনেমা হয়, বেশিরভাগই হচ্ছে ড্রয়িং রুম ড্রামা, চেম্বার ড্রামা, যেগুলো হয় একটা ঘরের মধ্যে কতগুলো টকিং ক্যারেক্টার্স রয়েছে, তারা কথা বলছে, ডায়লগস চলছে, এটার মধ্যে গল্প সীমিত থাকছে, যার মধ্যে তাদের মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। সেই ধরনের গল্প এখন হয় বাংলা ইন্ডাস্ট্রিতে, এবং সেগুলো রমরমে ব্যবসা করছে। তো রাজ চক্রবর্তী যেহেতু কমার্শিয়াল ডিরেক্টর, তিনি এ ধরনের ঘরানায় ঢুকছেন, এবং দেব যে সচরাচর এরকম ধরনের সিনেমা করে না, সে খাদান করছে। সো এবারে ক্রিসমাসে একটু ভিন্ন স্বাদের সিনেমা রয়েছে, ভিন্ন জনের থেকে ভিন্ন ভিন্ন ধরনের একটা সিনেমা রয়েছে। তো খাদানের ডেফিনেটলি বেশি চলা উচিত, বিকজ খাদানের বাজেটটা বেশি, তো রিকভারি করতে টাইম লাগবে, তো খাদানে বেশি চলা উচিত। বাট এই সন্তান যে সিনেমাটা রয়েছে, এই সিনেমাটা কি বক্স অফিস ডিজার্ভ করে, এই সিনেমাটা কি ভালো সিনেমা হয়েছে, সেটা নিয়ে বক্তব্য থাকবে যে কীরকম হয়েছে না হয়েছে লেগেছে সিনেমাটা। তো সন্তান সিনেমাটা বেসিক্যালি যে মেসেজটা ডেলিভার করার চেষ্টা করে, যে বাবা মাকে ছেলেরা দেখছে না, এবং আজকালকার আমরা দেখতে পাই বেশিরভাগই বাবা মা বৃদ্ধাশ্রমে থাকেন, তো তাদের ছেলেমেয়ে তাদেরকে দেখে না, যে এখনকার একটা খুবই বাজে এবং খারাপ জিনিস, এবং যেটা হয়ে চলেছে, আমরা দেখে চলেছি সেই জিনিসটা অনবরতভাবে আমাদের চোখের সামনে এই ঘটনাটা ঘটে চলেছে, এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সেই জিনিসটাকে কেন্দ্র করে এই গল্পটাকে নেওয়া হয়েছে, এবং এই গল্পটা ট্রেলার থেকে যেটা প্রমিস করেছিল, সেটা কিন্তু এই গল্পটা, যে সিনেমাটা যেটা হয়েছে সেটাকে দিতে সক্ষম হয়েছে। তো সেটা কথা বলা যাক। তো সন্তান সিনেমাটার গল্পটা যেটা, সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী এবং অনুষ্কা দেবী, এদের যে ছেলে ঋত্বিক চক্রবর্তী, এবং ঋত্বিক চক্রবর্তী, তার ওয়াইফ এবং তার ছেলে মিলে তারা সেপারেট রয়েছে। মিঠুন চক্রবর্তী অনুষ্কা দেবী তারা আলাদা রয়েছে, এবং একদিন কী হয়, একটা দুর্ঘটনা ঘটে। এবার তারপর থেকে কীভাবে জিনিসটা ঘটছে, এবং ঋত্বিক চক্রবর্তীর এগেনস্টে মিঠুন চক্রবর্তী কেস করে যে তার ছেলে তাকে দেখছেন না। এবার শুভশ্রী গাঙ্গুলি মিঠুন চক্রবর্তী হয়ে কেসটা লড়ে, এবং খরাজ মুখোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী হয়ে কেসটা লড়ে। আলটিমেটলি কে জেতে কে হারে, সেটা দেখার জন্য আমাকে নিকটবর্তী থিয়েটার্সে গিয়ে সন্তান সিনেমাটা দেখতে হবে। এবার আমি দেখছিলাম যে বেশিরভাগ জন নেগেটিভিটি করছে রাজ চক্রবর্তীর, যখন সেই যে ঘটনা ঘটলো কিছুদিন আগে, তো সেটা নিয়ে একটা বিশাল বড় কন্ট্রোভার্সি হলো, এই হলো তেন হলো। বাট আমার মনে হয় প্রত্যেকটা সিনেমারই চলা উচিত, কারণ সিনেমা মানে এটাতে বাংলা ইন্ডাস্ট্রিরই মানে মানে উন্নতি হচ্ছে। খাদান সিনেমাটা ডেফিনেটলি চলা উচিত, এবং খাদান সিনেমাটাকে বেশি করে সাপোর্ট করা উচিত, বিকজ বাজেট বেশি। এবং সন্তান সিনেমা বলি, চলচ্চিত্র বলি, 5 নম্বর 7 নম্বর লেনে চলা উচিত ডেফিনেটলি। কাউকে কোনো ছোটো করা উচিত নয়, কাউকে অত ট্রোল করাটাও ঠিক নয়, কাউকে দেবকেও ট্রোল করা ঠিক নয়, রাজ চক্রবর্তীকেও ট্রোল করা ঠিক নয়, বিকজ তারা সবাই বাংলা সিনেমার মানে কর্মী বলা ভালো। তো আমাদেরকে ভুললে চলবে না যে দেবের প্রোডাকশনের প্রথম সিনেমা চ্যাম্প কিন্তু রাজ চক্রবর্তী ডিরেক্ট করেছিল, ঠিক আছে? তো আমার মনে হয় না এদের মধ্যে কোনো ঝামেলা থাকবে। ফ্যান্সরা একটু করে, এবং কিছু ইউটিউবার্স রয়েছে, তারা এদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয়। যাই হোক, সেটা পরের ব্যাপার, সেটা নিয়ে না এবার গেলাম। সিনেমাটা কেমন লাগলো? তো সন্তান সিনেমাটা এটা গল্পটা বললাম। সন্তান সিনেমার মেন পজিটিভ পয়েন্টে যেটা বলবো, সেটা বলবো যে এই পুরো সিনেমাটা যখন ঘটে, পুরো সিনেমাটা কিন্তু আমি জাস্ট দেখছি, ঠিক আছে, চলছে, ঠিক আছে, মানে কিছু কিছু সিনস ভালো লাগছে, কিছু বিরক্ত লাগছে, মেরো ড্রামা লাগছে, ওভার ড্রামাটিক লাগছে, লাউড লাগছে, সব কিছু লাগছে। বাট একটা জিনিস কিন্তু কেউ ডিনাই করতে পারবে না, যদি কেউ মানুষ হয়, যদি তার মধ্যে আবেগ থাকে, তার কিন্তু লাস্টের 20 মিনিট, আধা ঘন্টা কিন্তু তাকে কিন্তু ভালো লাগবে। ক্লাইম্যাক্সটা কিন্তু বেশ হার্ড হিটিং ক্লাইম্যাক্স, এবং খুব ইমোশনাল একটা ক্লাইম্যাক্স, এবং এই সিনেমাটা যেটা প্রমিস করে যে ইমোশনাল ফিল্ম, এবং সেটা কিন্তু রাজপতি বলছিল বারবার ইন্টারভিউতে। তো এটা কিন্তু সিরিয়াসলি একটা ইমোশনাল ফিল্ম হয়ে দাঁড়ায় ক্লাইম্যাক্সে, এবং ক্লাইম্যাক্সটা কিন্তু রিয়েলি খুব ভালোভাবে ওয়ার্ক করেছে আমার জন্য। তো আমি মনে করি এই ধরনের সিনেমাটা বয়স্ক লোকেরা তো দেখবেই, তার সাথে সাথে এটা কিন্তু ইয়াং জেনারেশনের অডিয়েন্সকে কিন্তু দেখা উচিত, বিকজ আমি রাজ চক্রবর্তী রয়েছে, খাদান ফাদান এসব নিয়ে যাচ্ছি না। আমি এর সাবজেক্ট ম্যাটারটা বলছি, যে আজকাল আমরা বাবা মাদের, আমি যারা বড় হয়ে যায়, চাকরি বাকরি পেয়ে যায়, তারপরে বাবা মাকে ছেলে আমরা সবাই পালিয়ে যাই। তো আমি যখন সিনেমাটা দেখছিলাম না, আমার মানে ওই জিনিসটা কিন্তু না, যা মানে এটা বয়স্করা তো দেখা উচিতই, বয়স্করা সাথে সাথে বেশি দেখা উচিত আমার ইয়াং অডিয়েন্সে, তারা কিন্তু এটা রিলেট করতে পারবে। এটা যেন কিন্তু তারা যেন না করে ভবিষ্যতে, সেই জিনিসটার কিন্তু জন্য কিন্তু সিনেমাটা দেখা উচিত বলে আমার মনে হয়। এবং ক্লাইম্যাক্সটা কিন্তু আপনাকে সত্যি, মানে সেই বলে না হিন্দিতে ঝিঞ্ঝোরকে রাখ দেগা আপকো, এমনটা ব্যাপার, আপনাকে খুব খুব মুভ করতে বাধ্য করবে, আপনি ইমোশনাল হয়ে যাবেন, আপনি কিন্তু চোখের জলও পড়ে আসতে পারে, বিকজ আমি থিয়েটার্সে দেখছি, আমি কাঁদছিল। এবং কাবুলিওয়ালাতেও কিন্তু মিঠুন চক্রবর্তী ক্রিসমাসে রিলিজ করেছিল, কাবুলিওয়ালাতেও কিন্তু মিঠুন চক্রবর্তী ক্লাইম্যাক্সের দিকে কাঁদাতে সক্ষম হয়েছিলেন, এবং এই সিনেমাতেও কিন্তু কাঁদাতে কিন্তু সক্ষম হয়েছিলেন তিনি, রাজ চক্রবর্তী বলবো আমি। তো এটা কিন্তু সিনেমার খুব পজিটিভ পয়েন্ট আমি বলবো। আর সিনেমার যে সাবজেক্ট ম্যাটারটা, সেটা কিন্তু যেটা বললাম, আমি সিনেমার সাবজেক্ট ম্যাটারটা খুব ভালো, এবং এটা ইয়াং অডিয়েন্সের অবশ্যই দেখা উচিত, বিকজ তারা যেন তাদের মাইন্ডে কিন্তু এটা স্টাক করে যাবে, যে এই ধরনের জিনিসপত্র
যেন তারা কিন্তু তাদের নিজের বাবা মাদের সাথে না করে। এবং সিনেমাটা যখনই দেখছিলাম, সিনেমাটা মানে যেটা বললাম গল্পটা চলছে বাট সিনেমাটা মানে যখন যে জিনিসপত্রগুলো হচ্ছে, ঋত্বিক চক্রবর্তী ঠেলে দিচ্ছে, সেই টাকা দিতে চাইছে না, সেই যে বাবা মার ওপর যেটা যাচ্ছে, তারা যাচ্ছে, ওটা কিন্তু মানে আপনি যদি মানে কোনো কিছু বাদই দেন, সব কিছু রাজ চক্রবর্তী কন্ট্রোভার্সি হেনা তেনা যা কিছু বাদ দেন, এই জিনিসটা কিন্তু আপনি কিন্তু মাথা থেকে বাদ মানে মনে মানে আপনার ভাবাতে বাধ্য করবে আপনাকে। তো এটাই আমি বলবো, সিনেমাটা কিন্তু একটা অ্যাভারেজ টু অ্যাভারেজ একটা ফিল্ম লেগেছে আমার কাছে। সিনেমাটা এটা পজিটিভ পয়েন্ট বলবো, পারফরমেন্স এই সিনেমার দুর্দান্ত পারফরমেন্স, বিশেষ করে মিঠুন চক্রবর্তীর কথা আমি বলতে চাই। মিঠুন চক্রবর্তী মানে মানে লেজেন্ড, একদম সত্যিকারের লেজেন্ড। আমি কিছু বলার নেই তার ব্যাপারে, বলার ধৃষ্ট আমি করতে চাই না। মিঠুন চক্রবর্তী যে পারফরমেন্স থ্রু দ্য ফিল্ম, আমি সৌম্যদীপ চট্টোপাধ্যায় দেখছিলাম এই ধরনের ফিল্ম করেন, পরাণ বন্দ্যোপাধ্যায় এই ধরনের ফিল্ম করেন, মিঠুন চক্রবর্তী এই ধরনের ফিল্ম করেন। আমি কিন্তু সত্যি হচ্ছে মিঠুন চক্রবর্তীর সন্তানের পারফরমেন্স থেকে মিঠুন চক্রবর্তী আমি সবারই থেকে রাখবো, উইথ ডিউ রেসপেক্ট টু অল। আমি কিন্তু মিঠুন চক্রবর্তী এরা মিঠুন চক্রবর্তী কী পারফরমেন্স দিয়েছে, প্রজাপতিতে যা দিয়েছিল সন্তানে তার পারফরমেন্স কিন্তু খুবই ভালো। বিশেষ করে ক্লাইম্যাক্সে আমি একটা সিনের কথা বলতে চাই, যেখানে ও কী করে একটা মিঠুন চক্রবর্তী একটা কাঁচের গ্লাসটা ভেঙে দেয়, নিয়ে না ওকে টাকা দেয় ঋত্বিক চক্রবর্তী, বলে এই কাঁচের গ্লাসের দামটা রাখ। ওই সিনটা আপনি দেখবেন, আপনার চোখ মানে আপনার না দেখবেন, অ্যাক্টিংটা দেখবেন, শুধু অ্যাক্টিংটা দেখবেন। ক্লাইম্যাক্সের দিকে সিনটা বলি আমি, ওভারঅল সিন মানে মিঠুন চক্রবর্তী ইজ আ ফাইন অ্যাক্টার, হিজ এ মানে লেজেন্ড। তো তাকে নিয়ে আমার বলা কিছু নেই। অনুষ্কা দেবী কিন্তু তাল মিলিয়ে খুব ভালো অ্যাক্টিং করে গেছেন তার সাথে। অনুষ্কা দেবী খুবই ভালো একজন অভিনেত্রী, সেটা তিনি যে কোনো সিনেমা দেখেন, গোত্র দেখে নিন, মেয়ে দেখে নিন, যে কোনো সিনেমা দেখে নিন, অনুষ্কা দেবী কি মানে তিনিও একটা একজন লেজেন্ড আমি বলবো। খুব ভালো তিনি অভিনয় করেছেন, মানে খুবই ভালো অভিনয় করেছেন বিশেষ করে বলতে পারবো। তাকে নিয়েই গল্পটা কিন্তু প্রথম থেকে শুরু হয়, তাকে ঘিরেই গল্পটা শুরু হয়, কীভাবে সেটা দেখবেন আপনি। এবং ঋত্বিক চক্রবর্তীর যে স্ট্যান্ডার্ডে তিনি যে বারটা সেট করে দিয়েছেন, তার তুলনায় আমার সিনেমাতে পারফরমেন্স করা ভালো লাগেনি। প্রথম দিকে এবং মাঝখানেও বলি, বিকজ সেখানে একটু মেলো ড্রামা রয়েছে, এটা ক্যাটে গেছে বিরিয়ানি খাচ্ছে, সেখানে তার যে অভিনয় বলি, ওভারঅল অভিনয় বলি, সেটা ভালো লাগে। কিন্তু আপনি ঋত্বিক চক্রবর্তী অভিনয় থেকে অ্যাক্টিং করতে বাধ্য হবেন, আপনাদের ঘৃণা করবেন, আপনাদের উপর রাগ লাগবে কিন্তু, যে এই ছেলেটা কী করে তার বাবা মা সেরকম করতে পারে। তো আপনার সেই যে রাগটা লাগছে একটা অ্যাক্টারের অ্যাক্টিংয়ের জন্য, তো সেটা কিন্তু ঋত্বিক চক্রবর্তীর একটা ক্রেডিট দিতে হবে। সে কিন্তু সেই ঘৃণাটা জন্মাতে সক্ষম করেছে, অন্তত অ্যাটলিস্ট আমার তো লেগেছে, আমার থেকে খুবই রাগ লাগছিল অনেস্টলি স্পিকিং। বাট ক্লাইম্যাক্সের দিকে দিয়েই কিন্তু তার একটা ব্রেকডাউনের সিন আছে, তো সেখানে কিন্তু সে খুব ভালো পারফরমেন্স খুব দিয়েছে ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স কিন্তু ক্লাইম্যাক্সের দিকে আমি বিশেষ করে বললাম ভালো লাগে। ক্লাইম্যাক্সের সিনেমার খুবই ভালো। এবং শুভশ্রী গাঙ্গুলি একটা এক্সটেন্ডেড ক্যামিও টাইপের রয়েছে ইন্দ্রাণীর রোলে, লয়ারের রোলে, তো তার পারফরমেন্সও বেশ ভালো। ট্রেলারে আমার খুব একটা কনভিন্স লাগেনি, বাট সিনেমায় কিন্তু তার পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। খরচ মুখোপাধ্যায় তো লাস্ট কবে আমি তার কোনো খারাপ পারফরমেন্স দেখেছি আমার মনে পড়ছে না। তো খরচ মুখোপাধ্যায় অ্যাজ ইউজুয়াল তিনি খুব ভালো কাজ তিনি করে এসেছেন। এবং রাজ চক্রবর্তী এই ধরনের সিনেমার প্রথমবার ট্রাই করলেন, ফ্যামিলি ড্রামা সিনেমা ঠিকঠাক আমি বলবো, করে আহামরি কিছু বলবো না, ক্লাইম্যাক্সটার জন্য সিনেমাটা কিন্তু বেঁচে যায়। ওভারঅল সিনেমাটা যদি দেখি, ওভারঅল সিনেমাটা যেরকম টেমপ্লেটে চলে সেরকম একই টেমপ্লেটে চলে। একটা দুর্গাপুজোর যে গানের সিনটা যখন স্কেল ছেড়ে দিয়েছে, রাজ চক্রবর্তী মানে স্কেল থাকবে সেটা দিয়েছে বলবো আমি। বাট যেহেতু বেসিক্যালি ড্রয়িং রুম ড্রামা, তো এমন কিছু আহামরি স্কেলিংয়ের কথা আমি বলতে পারবো না, লুক অ্যান্ড ফিল প্রিমিয়াম এমন কিছু বলতে পারবো না, বিকজ এটা ড্রয়িং রুম ড্রামার সিনেমা। পারফরমেন্সটা ভালো, সিনেমার ক্লাইম্যাক্স খুব ভালো। আর আদারওয়াইজ মানে যদি বলি ওভারঅল যে সিনেমার যে জিনিসটা সেটা খুবই টেমপ্লেট বেস্ট চলে, যাদের আমি বললাম যারা বয়স্ক ব্যক্তি তাদের এই সিনেমাটা দেখবে, তাদের ভালো লাগবে, তারা সিনেমাটা ব্লকবাস্টার করাবে। কিন্তু ইয়াং অডিয়েন্সে এই সিনেমাটা কেন দেখা উচিত, এর মেসেজটার জন্য। এই মেসেজটা কিন্তু তাদের নেওয়া উচিত, এবং তারা যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ না করে তার জন্য দেখা উচিত ডেফিনেটলি। বাট এই ক্লাইম্যাক্সটা কিন্তু রিয়েলি আমার জন্য ওয়ার্ক করেছে। ক্লাইম্যাক্সটা আপনাকে ভাবাতে বাধ্য করবে। ক্লাইম্যাক্সের যে টুইস্টটা দেয় সেটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার ওভারঅল এই সিনেমাটা। এবং মিউজিকের কথা আমি বলবো, যে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক আছে, তো ওই যে জিৎ গাঙ্গুলি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে সেটা খুব ভালো, ইমোশনাল সিনসগুলোকে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে অডিয়েন্সের মনে। অডিও ভিজুয়াল মিডিয়াম, তো সেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজটা খুব ভালো হওয়া দরকার এই ধরনের ইমোশনাল সিনের পক্ষে, সেটা কিন্তু হয়েছে, সেটা আমি বলবো। এবং গান আমার খুব একটা ভালো লাগেনি সিনেমা, শুধুমাত্র লাস্টে যে গানটা যে বিশাল মিশ্রার যে গানটা তোমার আকাশে মেঘ করে, ওটা যখন হয় এবং স্ক্রিনে যে জিনিসগুলো ঘটে সেটা খুব ভালোভাবে দেখতে খুব ভালো লাগছিলো, এবং সেটা কিন্তু সিনেমা হলে ওয়ার্ক করে যায় আপনার জন্য। এবং আমি দেখছিলাম ক্লাইম্যাক্সের দিকে অনেকে যেটা বলছিলাম কাঁদছিল, তো এই সময় ওভারঅল টেক এই সিনেমাটাকে। তোমাদের সিনেমাটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে জুড়তে চাইলে ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।